ডালের ভেতরে খুব প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই প্রোটিন কিন্তু সবথেকে যে উন্নত তা কিন্তু না। একটা মোটামুটি প্রোটিন থাকে। কিন্তু আমাদের শরীরে এই প্রোটিনটা যখন মাংসে পরিণত হয়, মাসলে পরিণত হয়, তখন সমস্যা হলো যে অ্যামিনো অ্যাসিড ৯ টা এসেনশিয়াল লাগে। ২১-২২ টা অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে আছে। কিন্তু ৯ টা অ্যামিনো অ্যাসিড না হলে কিন্তু আমাদের সেই যে প্রোটিনটা আমাদের মাংসে রূপান্তর হয় না। তাহলে একটা সহজ বুদ্ধি হলো যে কয়েক রকমের ডাল একসাথে রান্না করে খাওয়া যেতে পারে। কিন্তু সমস্যা হলো যে আপনি যখন বিভিন্ন ডালের মধ্যে মুগের ডাল দিবেন, ধরেন খেসারির ডাল দিলেন, তারপরে কালাই ডাল দিলেন, মসুরের ডাল দিলেন, বুটের ডাল দিলেন। কিন্তু যখনই আপনি মুগের ডাল দিবেন তখন হয়তো স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি রান্না করে আগে ট্রাই করে নিবেন। আবার মসুরের ডাল, কালাইয়ের ডাল, তারপরে বুটের ডাল দিলেন, তার মধ্যে মটরের ডাল দিলেন। সেখানেও স্বাদটা নষ্ট হতে পারে। তবে মুগের ডালে নষ্ট হওয়ার চান্সটা খুবই বেশি। তাছাড়া আপনি কয়েকটা ডাল যদি একসাথে মিশিয়ে রান্না করেন, তাহলে অনেক ধরনের প্রোটিন আসতে পারে। হয়তো ৯ টা যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড লাগে, সে অ্যামিনো অ্যাসিড সেই ডালগুলোর মধ্যে থাকতে পারে। সেই ডালগুলো খেয়েও আপনি মাসল তৈরি করতে পারেন। যদিও খুব দুর্বল, ডালের প্রোটিনটা অত উন্নত না। আমাদের যে মুরগি, দেশি মুরগি, খাঁটি মুরগি যদি হয়, তারপরে খাঁটি মুরগি বা হাঁসের যে কুসুমটা সেটা না, সাদা অংশটা, সেটাতে চমৎকার আসলে প্রোটিন থাকে। আবার এই প্রোটিনটা শরীরের অন্যান্য অনেক বিবেচনায় এটা আসলে মাংসে রূপান্তর হয়। আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে সহজে কিন্তু প্রোটিন মাংস তৈরি করতে পারবে না। কারণ ৮ টা অ্যামিনো অ্যাসিড আপনার শরীরে আসবে কিন্তু একটা আসবে না খুব সহজে। কিন্তু যদি দৌড়ঝাঁপ করে নিয়ন্ত্রণে ডায়াবেটিস রাখা যায়, যদি তেমন একটা ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, তাহলে কিন্তু সহজেই প্রোটিন থেকে আপনি মাংস শরীরে তৈরি করতে পারবেন। আমাদের শরীরের সবথেকে বড় যে খাবার সেটা হলো প্রোটিন। কারণ হলো এই প্রোটিনটা আমাদের শরীরে মাংস হিসেবে কাজ করে। আর মাংস যখন আপনি ব্যায়াম করেন, তখন মাংসের কোষগুলো কেটে যায়, ফেটে যায়। তখন ওর ভেতরে চিনি ঢোকে। তখন চিনিটা রক্তে থাকে না। তার মানে হলো যত বেশি আপনার শরীরে মাংস তত ডায়াবেটিসের পরিমাণ কম হবে বা বেশি চিনি খেলেও কার্বোহাইড্রেট, স্টার্চ খেলেও খুব একটা বেশি আপনার রক্তে থাকবে না। আর দেখবেন যে মেটাবলিক সিস্টেমটা ভালো কাজ করে যদি এই যে চমৎকার মাসল থাকে। আমাদের শরীরে সাধারণত চর্বি বেশি থাকে। বেলি ফ্যাট দেখবেন যে পেটে অনেক মোটা। এই যে পেটে মোটা হওয়াটা সবথেকে বেশি খারাপ কারণ হলো যে ট্রান্স ফ্যাট থাকতে পারে, সাবকিউটেনাস ফ্যাট থাকতে পারে। সাবকিউটেনাস